এসো আঁকি চ্যানেলে সকলকে স্বাগতম। এসো আঁকির আজকের পর্বে ছোট্ট বন্ধুদের জন্য নিয়ে এসেছি কিভাবে গ্রামীণ পরিবেশে মাছ ধরতে হয় সেই দৃশ্য। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা বলেছি যে কোনো ছবি আঁকার জন্য আমাদেরকে 3টা ভাগে ভাগ করে নিই আমরা। একটা হচ্ছে আকাশের অংশ, একটা হচ্ছে মাটির অংশ, আর একটা হচ্ছে আমাদের জলের অংশ অর্থাৎ নদীর অংশ। এইবার আমরা হালকা করে একটা ভাগ করে নিলাম। আমাদের এই জায়গাটাতে হবে জল, এখানে গাছপালা, এটা আকাশের। ছোট্ট বন্ধুদের আঁকানোর সুবিধার্থে আমি এই জ্যামিতি বক্স ব্যবহার করেছি। এই ত্রিভুজের ভেতরের অংশটা দিয়ে আঁকবো যাতে তোমাদের আঁকতে অনেক সুবিধা হয়। ভেতরের অংশ দিয়েই কিন্তু আমাদের ঘর হয়ে গেল, ঘরের চালা হয়ে গেল। এবার এখান থেকে একটু বাড়াই দিলাম, দিয়ে এখান থেকে এটা যোগ করে দিলাম। এবার এখান থেকে 2 সেন্টিমিটার নিব। এই দেখো 2 সেন্টিমিটার। এখান থেকে একটু চাল রেখে এখান থেকে 1 সেন্টিমিটার, আবার এখান থেকে 1 সেন্টিমিটার। এবার এটা যোগ করে দাও। এই যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম। দেখো কত সহজে আমাদের ঘর হয়ে গেল। এবার আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘরের ডোয়া। এই ঘরটার কিছুটা অংশ এই ঘরটা ভেতরে থাকবে, যার জন্য এদিকে অল্প করে আঁকবো। এটা যোগ করে দিলাম। ঘরের কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে, তাই এখান থেকে হালকা এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম। দেখো মনে হচ্ছে না যে এই ঘরের পেছনে এই ঘরের কিছুটা অংশ চলে গেছে। এইবার ঘরে ডোয়া করে দিলাম। এখন দেখো 2টা ঘর হয়ে গেল আমাদের। এখন কি করব, এই ঘরের এখান থেকে একটা গাছ আঁকবো। গাছটা হচ্ছে ঘরটার সামনে, আর গাছটার পেছনে হচ্ছে আমাদের ঘর। এইবার যে অংশটা ঘরের গাছের ভেতরে দেখা যাচ্ছে সেই অংশগুলো আমরা মুছে নেব। এবার এখান থেকে তোমরা আরেকটা ঘর দিয়ে দিতে পারো। এখান থেকে পেছনের দিকে আরেকটা ঘর, এরও কিছুটা অংশ দেখা যাচ্ছে। এইভাবে আমরা এঁকে নিব। এবার এখান থেকে আমরা একটা কলা গাছ দিয়ে দেই। কলা পাতা, কলা গাছ হয়ে গেল একটা ঘরের পেছন দিকে। এখান থেকে একটা চিকন করে গাছ উঠে গেছে। আমাদের এখানে একটা মানুষ হবে আর পাশে একটা মানুষ হবে। আমরা আগে বসে থাকা মানুষটা এঁকে নিব। 1.5 সেন্টিমিটার পরিমাণ 4টা ভাগে ভাগ করো। 1 2 3 4, 4টা ভাগে 1.5 সেন্টিমিটার পরিমাণ ভাগ করে নিলাম। এবার সম্পূর্ণটার পরিমাপে এখান থেকে কাঁধের অংশ আবারও কিন্তু তোমাদের দেখো মানুষের মাপ বলে দিচ্ছি। আগের পর্বগুলো যারা দেখেনি তাদের জন্য যে পর্বই দেখুক না কেন তাদের সুবিধা হয়। 1 ঘর বাদ দিয়ে আবার সম্পূর্ণটার পরিমাপে মাপ নিব, নিয়ে এখান থেকে আবার কেটে নিব, আর একদম লাস্টে আবার হাফের পরিমাপে কেটে নিব। মাথার মাপটা এর আগে বলেছি আমাদের। মাথার মাপটা সম্পূর্ণটার পরিমাপ নিবে। আর যারা ভালো মতো বুঝতে পারবে না তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবে। এটা তোমরা চাঁদার সাহায্যে পিকটা করতে পারো। এই হচ্ছে লোকটার হাত। এই হাতের এখান থেকে আমরা একটা লাঠি ধরাই দিব। হাতের এখান থেকে একটা লাঠি ধরাই দিলাম, ঠিক আছে। আর এই লাঠির এখান থেকে একটা সুতা চলে গেছে জলের ভেতরে। আমাদের মানুষের জন্য গাছের কিছুটা অংশ কেটে যাবে। 1 2 3 4 5 6 এই 7। মেয়েটার পেছনে ঢাকা পড়ে যাবে। এই আসলো মেয়েটার মাথা, এখান থেকে এই দেখো। আজকে কিন্তু আমি বড় মানুষের মাপটা আর বললাম না। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। আমরা আজকে ঝুলানো হাত আঁকাবো। কালকে আমরা কি করছি, কলসিওয়ালা মেয়ে,
শেখানো হয়েছে না তোমাদের? দেখো আজকে মেয়েটা দাঁড়ায় আছে, কি মাছ ধরে কিসে রাখে? খালোয় রাখে না? এরকম একটা খালোয় নিয়ে মেয়েটা দাঁড়ায় আছে। এই দিলাম, আবার এখান থেকে একটা শাড়ির এখান থেকে আসলো এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ। এবার পা আঁকবো। দূরের ঘরগুলোর জন্য এর আগে আমি তোমাদের বলেছি যে আমরা এই ভেতরেরটা ব্যবহার করব। দূরের ঘরগুলো তো আবছা, দূরের ঘরগুলো অত স্পষ্টভাবে বোঝা যাবে না, শুধু ঘরের চালাগুলো একটু দেখা যাচ্ছে এমন। দেখো তোমাদের দূরের ঘরগুলো হয়ে গেছে, মোটামুটি আমাদের আঁকানো শেষ। এখন আমরা রং করব। এখান থেকে আরেকটা গাছ দিয়ে দিলাম আমরা। লোকটার কাঁধে একটা গামছা। এর আগে আমি কি বলেছি তোমাদের, যে আমরা একটা শাড়িতে এক সাইডে আমরা কি করি, একটু গাঢ় রং দেই, আর এক সাইডটাতে একটু হালকা, জায়গায় জায়গায় গাঢ়, জায়গায় জায়গায় হালকা। এবার এই হালকা কালারটা দিয়ে এই গাঢ় কালারটাকে দেখো মিশাই দিচ্ছি, দেখছো? এই একটা ব্লাউজের রং দিয়ে দিলাম আমরা। আজকে আরও সংক্ষেপে তোমাদের কালো করে দিচ্ছি। চুল কালো হয়ে গেল, এই আমাদের হয়ে গেল চুল। এই যে আমাদের শাড়িটা তাহলে শেষ হয়ে গেল করা। কি বলেছিলাম আমি, যেখানে যেখানে দেখা যাবে হালকা হালকা করে একটু কালচে খয়েরি দিয়ে আমরা স্কিন কালারটা দিয়ে এটাকে কাভার করে দিব। দেখো এই মিলাই দিলাম। রোদের মধ্যে বসে বসে মাছ ধরছে, খালি গায়ে, হাতের ওপরে একটা গামছা। এই হচ্ছে গামছা হয়ে গেল। এইবার চলো লোকটাকে আমরা একটা সুন্দর লুঙ্গি পরাই দিই। ছোটোবেলাতে আমি যখন আমার দাদুর বাড়িতে বেড়াতে যেতাম, তখন আমি আমার বাবার সাথে মাছ ধরেছি। তোমরা কে কে তোমার বাবার সাথে, মামার সাথে, কাকার সাথে মাছ ধরেছ আমাকে অবশ্যই জানাবে। ঝুড়িতে প্রথমে কালচে কালারটা দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, খালোই ঝুড়ি যেটা বলো। এইবার চলো আমরা গাছ রং করি। এবার এই কালারটা দিয়ে একটু মিশাই দিলাম, এই কালারটা দিয়ে মিশাই দিয়ে এই কালারটা দিয়ে দেবো। আমি যত সংক্ষেপে তোমাদের করে দেখানো যায় আমি সেটার চেষ্টা করছি। আমি সবগুলো গাছ তোমাদেরকে রং করা দেখাবো না, একটা গাছ দেখিয়েছি। গাছের ডিটেল ভিডিও অন্যান্য আমার চ্যানেল ঘুরলে তোমরা গাছের ডিটেল ভিডিও পাবে। এই গাছের বডি হয়ে গেল। এবার গাছে পাতার রং করব। পাতার রঙের জন্য আমরা হালকা করে একটু হলুদ দিয়ে নিচ্ছি। আমি একটা গাছ তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো যেখানে যেখানে অন্ধকার থাকবে, গাছের পাতাগুলো একটু বেশি সবুজ দেখাতে হবে, সেসব জায়গাতে আমরা একটু নীল রং করে দিচ্ছি। গাছে অনেক রং ব্যবহার করা যায়, আমি যতটা সম্ভব চেষ্টা করি যাতে অল্প রঙে তোমাদেরকে বোঝানো যায়, কারণ ছোট ছোট বন্ধুদের জন্য এটা অনেক ঝামেলার হয়ে যাবে যদি আমি অনেকগুলো রং ব্যবহার করি। চলো তাহলে এবার আমরা তোমাদের ঘরের রং শেখাই। ঘরে গাছের আড়ালে ঘরের অধিকাংশটাই অন্ধকার, তাই না? এই দেখো এই সব জায়গাগুলোতে একটু অন্ধকার থাকবে জন্যে কালচে কালচে খয়েরি রংটা দিয়ে নিলাম। এবার একটু ডিপ নেভি ব্লু কালারটাও আমরা হালকা করে দেব, একটু একটু করে আঙ্গুল দিয়েতে দেখো নিচের দিকে নামাই দেওয়ার পরে কি করতে হবে জানো, এখানে এই কালারটা দিয়ে দিতে হবে হালকা করে। এই জায়গাতে আমরা একটু দিয়ে নিয়ে ইচ্ছা করলে কাপড় দিয়ে ঘরের চালাটা এরকম করে ঘষে দিতে পারি। দেখো ঘরের চালাটা মিশে গেল না? এইবার দেখো এই কালারটা ঘরের চালার চারপাশে দিব, একটু এই 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 কালারটা দিয়ে আমাদের ঘরে চালাটা শেষ করে দিলাম। না এবার এটা কাপড় দিয়ে একটু মিশাই দাও। এবার তোমাদের দেখাবো কি করে কলা গাছ রং করতে হয়। খুবই সহজ। ডিপ সবুজ কালারটা একটু ওপরের দিকে দিয়ে নিতে হবে,
তারপরে হালকা লাইট কালার দিয়ে এটাকে ভরে দিলেই হয়ে যাবে কলা গাছ, কচি কলার পাতা। এবার আমরা ছোটো ছোটো করে একটু ফুল দেব। ছোটো ছোটো করে যে ফুল দিচ্ছি, দিয়ে ফুলের খুব সহজ, একটু অন্য কালার দিয়ে জায়গায় জায়গায় একটু ফুলের তোড়ার মতো করে দিচ্ছি। দিয়ে পরে পাতা করে দিলে হয়ে যাবে আমাদের ফুল গাছ। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এশোয়াকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক করবা এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। একটু সবুজ ওই যে পাটটা করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই যে পাটটা করে নেই, তারপরে আমরা সুন্দর করে জলের রং দিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা লাঠি বড়শির সুতা। এবার দেখো এখানে একটু আমরা হালকা ডিপ নীল কালারটা দিয়ে একটু ঢেউয়ের মতো, যে জলে বড়শির এখানে একটু ঢেউয়ের মতো করে দিলাম। এখন কি করতে হবে, এখন এই জায়গাটাতে পাটটাতে একটু কালচে রংটা দিয়ে দিতে হচ্ছে, যাতে সুন্দর করে আমাদের পাটটা একটু ভালো মতো বোঝা যায়। এই যে গাছের এখান থেকে কিছু আগাছা আছে, এই আগাছা কিছু গাছের গোড়াতে, এবার ঘাস হয়ে গেল। এখন আমরা আমাদের দৃশ্য মোটামুটি শেষ। এখন আমরা আউটলাইন টানলে দৃশ্যটা আরেকটু সুন্দর হবে। এর জন্য আমরা ব্যবহার করব সিগনেচার পেন। না, আমাদের আউটলাইন করা শেষ, আমাদের দৃশ্যটাও মোটামুটি শেষ। তোমাদের যদি এই দৃশ্যটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এশোয়াকির সাথে থেকো, এশোয়াকি চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কিছু দৃশ্য নিয়ে নতুন পর্বে।